যখন বাইরে ইলিশে গুঁড়ি বৃষ্টি হয় আর পাতে থাকে এরকম সাইজের ইলিশ, ও আর কিছুই বলার নেই। তো খেতেই ব্যস্ত হয়ে গেছি, তো আমি খাচ্ছি। আজকে নেওয়া হয়েছিল এই বড় সাইজের একটা ইলিশ, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকাল সকাল বর কি খাচ্ছে দেখো, এই হচ্ছে কাঁঠাল আর এই হচ্ছে আম। তো বছরের ফল, এটা তো খেতেই হবে বলো, তাই সকাল সকাল আম কাঁঠাল খাচ্ছে। তো দেখো এক্সপ্রেশনটা দেখো তোমরা, কত বছর পর কাঁঠাল খাচ্ছ? 10 বছর হয়ে যাবে। তারপরেই চলে গেলাম বাজারে, আর বাজারে গিয়ে দেখি ওরে বাবারে, আজকে চোখে পড়লো ইলিশ। আর কতদিন খাওয়া হয়নি ইলিশ, তো আমি জিজ্ঞাসা করে নিলাম ইলিশের দাম, বললো 1200 টাকা কেজি। তো বড়বাবু বললো এত ভেবে চিন্তে লাভ নেই, চলো একটা নিয়ে নেওয়া যাক ইলিশ। অনেকদিন ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত খাওয়া হয়নি। আহা, ইলিশ মাছের ঝোল দিয়ে গরম ভাত, জাস্ট কোনো কথা হবে না, শুধু খাওয়াই হবে। তো দেখো ইলিশ মাছটা নিয়ে নিলাম, 1 কেজি একটু কম ছিল। তো দেখো কেটে দিচ্ছি, আর পেটটা দেখেছো কতটা চওড়া। আর আজকের ইলিশটা ছিল সেরা ইলিশ। যাই হোক, ঠাকুরের সাথে আমি কেটে নিচ্ছিলাম, তো বললাম ভালো করে কেটে দাও। তো দেখো পিসগুলো করছিলাম, রিং পিস বানাচ্ছিলাম। দেখো বন্ধুরা, বাজার থেকে এসে গেছি, আর 1200 টাকা কেজি ইলিশ নিয়েছি। পেটির পিসগুলো দেখো, রিং পিস। ওয়াও, মানে 1 বছরের ওপর হয়ে গেল আমরা ইলিশ খাই। আজ ইলিশ দেখে খেতে ইচ্ছা হচ্ছিল, তো নিয়ে এসেছি। আর এই ইলিশ মাছটা এনেছি, আর এনেছি এটা ইলিশ বলে ওরা, কিন্তু সামুদ্রিক মাছ, এটার নাম ঠিক আমি জানি না। যাই হোক, বলছে ছোট ইলিশ তো না। তো এটা কালকে হবে, আজকে হবে গরম গরম ভাতে ইলিশের ঝোল। আর কি হবে দেখা যাক। কুমড়ো শাক নিয়ে এসেছি দেখো, আর পাশের বাড়ি থেকে কুমড়ো শাকটা এই জন্য নিয়েছিলাম, কুমড়ো শাক দিয়ে বেগুন দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করব বলে। তো চলো কাটাকুটি সব রেডি করে নিলাম, কেটে কুটে সবজি টবজি বেগুন টেগুন সব কাটা হয়ে গেছে। আর এদিকে আমাদের ঘানি পিরোনো তেলটা শিশিতে ঢেলে নিলাম। আমাদের ঘরের তেলেই আমরা খাই, কারণ প্রত্যেক বছর যে সর্ষে চাষ হয় সেটা দিয়েই আমাদের মানে সারা বছর চলে আর কি, আমরা বিক্রি করি না। যাই হোক, তারপরেই তেলের শিশিতে তেল ঢেলে নিলাম বড় হব থেকে, আর কড়াইয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। ওর ওপর দিলাম পেঁয়াজ কুচি, আর তারপরেই দিলাম কাঁচা পাকা লঙ্কা চেরা। তারপরেই দিলাম ইলিশ মাছের মাথার ওই কাটাটা আর কানকোগুলো। ও যা গন্ধ ছাড়ছিল, তারপরেই আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বরবাবুকে বললাম ইলিশ মাছটা ভালো করে ধুয়ে দাও, আমি তাড়াহুড়ো করবো, তাতে আমার হাতে কাটা ভুগে যেতে পারে। তো বরবাবু দেখো ভালোভাবে সুন্দর করে সাফ করে পেটের নাড়িগুলো বের করে পুরো পরিষ্কার করে দিয়েছিল। এরপর পেঁয়াজ একটু লাল লাল হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা টমেটো কুচি। তারপরে এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর যেহেতু আজ ইলিশ মাছের ঝোল হবে, তাই ভাবলাম একটা সবজি করি, বেশি সবজি আজ করবো না। তো উপর থেকেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি খুব একটা ইউজ করি না, তো ধনে গুঁড়োতে তরকারি খুব টেস্টি হয়। তারপরেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হাতে করেই দিয়ে দিলাম। কোনো জিনিস হাতে করে করলে সেই জিনিসের স্বাদ আলাদা হয়। চামচ দিয়ে হয়তো করতে পারতাম, কিন্তু ওই যে বলে হাতে করে করলে ভালোবেসে করা হয় জিনিসটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে এই দেখো উপর থেকে দিয়ে দেবো একটু নুন, তো নুনটা ভালো করে দিয়ে দিলাম, নুনটা যেটুকু লাগবে পরিমাণ মতো। তারপরে ধুয়ে রাখা লাউয়ের শাক উপর থেকে দিয়ে দিচ্ছি। লাউয়ের শাক দেখে দেখো প্রাণ জুড়িয়ে যাচ্ছে, সরি লাউয়ের শাক না, কুমড়ো শাক। দেখো কতটা সবুজ, আর এই কুমড়ো শাকটা খুব সফটি ছিল, যখন আমি কাটছিলাম তখনই ছিল। তো ভালো করে চাপা দিয়ে দিলাম, চাপা দেওয়ার পর ভাপে একটু নরম হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম সর্ষে বাটা দিলে। এবার এর থেকে পানি বেরিয়েছে, এটা আর আমি এক্সট্রা পানি দেব না, এটা এবার চাপা দিয়ে দেব। তারপর ইলিশটা মাখাবো বলে কড়াইয়ে একে একে ভালো করে আমি ইলিশটা সাজিয়ে নিচ্ছিলাম। তারপর ওর ওপর
মশলা দিয়ে দেবো। আর যেহেতু ইলিশটা মাখিয়ে করব, তো প্রথমে কড়াই ইলিশ সাজিয়ে নিলাম, তারপরে দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে কাটা। একটু বেশি করেই পেঁয়াজ দিতে হবে, কারণ ইলিশ মাছে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম কাঁচা পাকা টমেটো, একটা, বেশি দেয়নি, একটা দিয়েছিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো। তো দেখো মশলাপত্র একে একে পড়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরেই আদা রসুনের পেস্ট। আর একটা কথা মাথায় রাখবে, ইলিশ রান্নায় আদা রসুনের পেস্ট বেশি দেওয়া লাগে না, অল্প দিলেই চলবে। এবার দিয়ে দিলাম নুন, যেটা ছাড়া তরকারির স্বাদ একেবারেই হবে না। তারপরে দিয়ে দিলাম উপর থেকে খাঁটি সরিষার তেল, ঘানির তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে ইলিশের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। দেখো প্রসেসটা কিন্তু ভালো করে দেখে নেবে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ইলিশটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা বা 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি একটুখানি উপর দিয়ে সরষের তেল ছড়িয়ে দিয়ে পানি দিয়ে দেবো এর মধ্যে। আমার ইলিশ মাছ রান্না এখন কড়াইয়ে টকবক করে ফুটছে, আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে। ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে। এই দেখো আমি এবার খাবার জন্য উঠিয়ে নেব। এই বেড়ে নিলাম সবজি, কুমড়ো শাকের তরকারি। এই তরকারি দিয়ে খানিকটা ভাত আমি খেয়ে নেব। আর শাক সবজি খেতে আমার বেশ ভালো লাগে। তো দেখো শাক দিয়ে মাছের কাটা দিয়ে শাক রান্নাটা অসাধারণ হয়েছিল। এবার তুলে নিলাম পাতে এক পিস ইলিশ। আহা, ইলিশ কতদিন পরে আবার খাবো জানি না। পাঞ্জাবে গেলে ওদিকে তো ইলিশ পাওয়া যায় না। যাই হোক, আমার বরমশাই একবার পাঞ্জাব থেকে ইলিশ আনিয়েছিল। ওরা 2000 টাকা নিয়েছিল, কিন্তু বিলকুল বাজে মাছ দিয়েছিল। ওটা ইলিশ ছিল না, ওটা নকল কিছু মাছ ছিল। যাই হোক, ওর জন্য ওখানে গিয়ে আর কখনোই আমরা আনাবো না। আমাদের শিক্ষা বেশ হয়ে গেছে। তো দেখো ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম, তারপরেই আমি আস্তে আস্তে ইলিশের ঝোল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর ঝোল দিয়ে গরম ভাত মেখে খেতে আমার ছোটোবেলা থেকেই ভালো লাগে, আমি ভালোবাসি খেতে। তো দেখো আমি এখন খেতেই ব্যস্ত, আমার অন্য কোনো দিকে মন নেই। আর এদিকে বরবাবু খেতে লেগে গেছে। বরবাবু মুখে দিচ্ছে আর বলছে আহা আহা, এরকম করছে আর কি। আর আমি পাশে বসেই খাচ্ছি। এইভাবেই আমাদের দুপুরের খাওয়ার পর্বটা শেষ হয়েছিল। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খোদা হাফেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই ফ্রেন্ড।